অ্যাসিটিক অ্যাসিড, গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড অর্থাৎ ভিনেগার জাতীয় অম্ল থেকে বা ভিনেগার জাতীয় অম্বল থেকে এই ঔষধের তৈরি। অ্যাডাপ্টেড টু পিলে লেন পারসনস উইথ ল্যাক্স ফ্লেভি মাসেলস ফেস বেলি ওয়াক্সি ফেরাম। অর্থাৎ বলা হচ্ছে ফ্যাকাশে শীর্ণ ব্যক্তি যাদের পেশি শীতল, থলথলে, মুখমণ্ডল বিবর্ণ, মোমের মতো, তাদের জন্য ফেরামো ব্যবহার করতে পারা যায়। হেমারেজ, রক্তস্রাব। From every mucous outlet, nose, throat, lungs, stomach, bowels, uterus. ফেরাম এবং ম্যালিফো ম্যাট্রোগেসিয়া ভাইকারিয়াস ট্রামেটিক অ্যাপিস্ট্যাক্সিস আর্নিকা। অর্থাৎ বলা হচ্ছে দেহের প্রতিটি মিউকাস ঝিল্লিতে বা ঝিল্লিযুক্ত পথ যেমন নাক, গলা, ফুসফুস, পাকস্থলী, অন্ত্র, জরায়ু হতে রক্তস্রাব হয়। এজন্য আমরা ফ্রাম বা মেলিফো ব্যবহার করতে পারি। অতিরিক্ত জরায়ুস্রাব বা জরায়ু থেকে বা বিকল্প ঋতুস্রাব বা আঘাতজনিত নাক হতে রক্তস্রাব হলে আমরা আর্নিকা ব্যবহার করতে পারি। অ্যাসিটিক অ্যাসিডের পর বা অন্যথায় আমরা এই ঔষধগুলো ব্যবহার করতে পারি। ম্যারাসমাস অ্যান্ড আদার ওয়াস্টিং ডিজিজ অফ চিলড্রেন, অ্যাবুটেনাম, আয়োডিয়াম, স্যানিকি, টিউবারকুলিনাম। অর্থাৎ শিশুদের পুয়ে পাওয়া ও শরীরের অন্য যে সকল ক্ষয়কারী রোগ আছে সেই ক্ষেত্রে আমরা অ্যাসিটিক অ্যাসিডও ব্যবহার করতে পারি। গ্রেট প্রোস্টেশন, দারুণ অবসন্নতা, আফটার বা আঘাতের পর, আফটার ইনজুরিস আঘাতের পর যদি এমনটি হয় তাহলে সালফিউরিক অ্যাসিড বা অ্যাসিড সালফ আমরা ব্যবহার করতে পারি। আফটার সার্জিক্যাল শক, আফটার অ্যানাস্থেসিয়াস বা অনুভূতি লোপকারক ওষুধ প্রয়োগের পর আমরা অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করতে পারি। থ্রাস্ট বা তৃষ্ণা, ইনস্টেন্স, বার্নিং, ইনস্টেবল ইভেন ফর লার্জ quantities in dropsy, diabetes, chronic diarrhea, but not thirst in fever। অর্থাৎ তৃষ্ণা সংক্রান্ত প্রচুর জ্বালাকরি শোধ রোগে বা পুরাতন যে সকল ডায়রিয়া আছে, ডায়াবেটিক্স আছে বা বহুমূত্র রোগ যাদের আছে এদের প্রচুর জলপানের তৃষ্ণা নিবৃত্তি হয় না, বাট নো থ্রাস্ট ইন ফেভার। জ্বরে কিন্তু পিপাসা থাকে না। এই সকল ব্যক্তিদের জ্বরের পূর্বে প্রচুর পানির জলেও তৃষ্ণার নিবৃত্তি হয় না, মানে এতটা
পানির প্রখর চাহিদা তাদের থাকে, যে খেতে খেতেও তাদের ভিতরের যে অনুভূতি যে আমি আরও বেশি পানি খেতে হবে, আরও বেশি আমাকে পানি খেতে হবে, এই যে অনুভূতি তাদের মন কখনোই ভরে না। তবে যদি জ্বর হয় তাহলে এদের কোনো পানির চাহিদা থাকে না। Sure, blessing and vomiting of pregnancy, burning water brush and profuse salivation day and night। এজন্য ল্যাকটিক অ্যাসিড স্যালিভেশন অ্যাট নাইট মার্কসল। অর্থাৎ বলা হচ্ছে গর্ভ অবস্থায় যদি টক, উদগর, বামন, গলা বেয়ে জলীয় পদার্থ উঠে যাতে গলা বুক জ্বালা করে এবং দিনরাত্রি সবসময় প্রচুর লালাস্রাব হয়, তাহলে আমরা ল্যাকটিক অ্যাসিড, যদি আমাদের স্যালিভেশন লালাস্রাব রাতে বাড়ে তাহলে মার্কসল আমরা ব্যবহার করতে পারি। ডায়রিয়া, copious exhausting get thrust in dropsy, typhus, phthisis with night sweat। অর্থাৎ বলা হচ্ছে উদরাময় প্রচুর দুর্বলতা আনে, উদরাময় প্রচুর দুর্বলতা আনে, অত্যন্ত পিপাসা থাকে এবং শোথ দেখা দেয়, সাথে সাথে টাইফয়েড জ্বরে এরকমটা হতে পারে, অথবা যক্ষ্মা রোগের সাথে নিশাঘাম বা রাত্রি ঘাম থেকে যায়। True corpus, true coughs, hissing, respiration, cough with inhalation, spong, last stage, inhalation of vapor of cinder vinegar has been successfully used in cough and malignant diphtheria। অর্থাৎ প্রচুর প্রকৃত যে ক্রুফ থাকে, এখানে শ্বাসক্রিয়ার দুর্বলতা আনে, অত্যন্ত ট্রু ক্রুফ, অর্থাৎ প্রকৃত যে ক্রুফ থাকে শ্বাসক্রিয়ার শয় শয় শব্দ এখানে হয়, সাথে সাথে কাশি শ্বাস গ্রহণ কালে আমরা স্পঞ্জিয়া ব্যবহার করতে পারি। অর্থাৎ শ্বাসক্রিয়া শয় শয় শব্দ হয়, তার সাথে কাশি থাকে, শ্বাস গ্রহণের সময় এই সমস্যাটা দেখা দেয়। লাস্ট স্টেজ অথবা শেষ অবস্থায় প্রযোজ্য, এটার শেষ অবস্থায় প্রযোজ্য। সিডার ভিনিগার বাষ্প গ্রহণ হেতু ক্রুফ, কাশি ও সাংঘাতিক ডিফথেরিয়া রোগে সাফল্য পাওয়া গেছে এই ঔষধটি অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড ঔষধটি ব্যবহার করার মাধ্যমে। ক্যান নট স্লিপ লেইং অন দ্য ব্যাক, সে ঘুমাতে পারে না, সে ছুঁয়ে চিত হয়ে ঘুমাতে পারে না। স্লিপ বেটার অন ব্যাক, চিত হয়ে ভালো ঘুমায়, সে চিত হয়ে ঘুমাতে পারে না, চিত হয়ে ঘুমাতে পারে না। তবে চিত হয়ে যদি কোনো রোগীর ভালো ঘুম হয় তাহলে তার জন্য আর্সেনিক প্রযোজ্য। যদি সে পিঠের উপরে ভর দিয়ে ঘুমাতে পারে না তাহলে অ্যাসিটিক অ্যাসিড আপনি ব্যবহার করতে পারেন। যদি স্লিপ বেটার অন ব্যাক, যদি ভালো ঘুম হয় তাহলে আর্সেনিক। সেন্সেশন অফ সিঙ্কিং ইন অ্যাবডোমিন, ক্যাচিং, ডায়স্পোনিয়া, রেস্ট বেটার লেইং অন বেলি। এখানে বলা হচ্ছে শ্বাসকষ্ট বা উদরে শূন্যতাবোধ সহ এবং যদি
উপর হয়ে শুলে আরাম পায়, যদি সে উপর হয়ে শুইলে আরাম পায়, অ্যাসিডের সাথে সাথে অ্যামিনকাভও ব্যবহার করা যেতে পারে। হ্যাকটিক ফিভার, স্কিন dry and hot, red spot on left cheek and dancing night sweat। অর্থাৎ এখানে বলা হচ্ছে একটানা ক্ষয়কারী জ্বর, হ্যাকটিক ফিভার অর্থাৎ একটানা ক্ষয়কারী জ্বর, স্কিন ড্রাই অ্যান্ড হট, চামড়া শুকনো এবং গরম, রেড স্পট, লাল লাল দাগ, অ্যান্ড ড্রেসিং অর্থাৎ এবং এই দাগটি বা গালে দেখা যায়। রেড স্পট অন লেফট চেক অর্থাৎ বা গালে লাল দাগ থেকে যায় এবং নৈশ ঘামে আস্তে আস্তে দেহ ভিজে যায়। যদি এমন লক্ষণ থেকে থাকে তাহলে আমরা অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করতে পারি। রিলেশনশিপ, ইট অ্যান্টিডোটস, অ্যানাস্থেটিক ভ্যাপার্স, অনুভূতি লোভী বাষ্পের জন্য আমরা অ্যামিলনাই ব্যবহার করতে পারি। ফামাস, অফ ক্যারাকাল অ্যান্ড গ্যাস, কয়লা বা গ্যাসের ধোঁয়া। অপিয়াম অ্যান্ড অ্যাস্ট্রোমোনিয়াম, সাইডার ভিনেগার অ্যান্টিডোটস, ক্যারাবেলিক অ্যাসিড। অপিয়াম ও অ্যাস্ট্রোমোনিয়ামের দোষণ্য সিডার ভিনেগার কার্বলিক অ্যাসিডের ক্রিয়ানাশক হিসাবে অ্যাসিটিক অ্যাসিড আমরা ব্যবহার করতে পারি। ফ্লো অয়েল অনুসরণযোগ্য বা ভালো খাটে। আফটার সিনকোনার ফর ইন হেমারেজ, যদি রক্তস্রাবে। আফটার ডিজিটালিসের ইন ড্রপসি, শোধ রোগীর ডিজিটালিসের পরে। আফটার ফরে সিনকোনা ইন হেমারেজ, আফটার ডিজিটালাইজ ইন ড্রপসি। It aggravates the symptom of arnica, belladonna, lachesis, মার্কসল। ইহা আর্নিকা, বেলেডোনা, ল্যাকেসিস ও মার্কসলের লক্ষণে বৃদ্ধিপ্রাপ্ত হয়, স্পেশালি বিশেষত দ্য হেডেক ফ্রম বেলেডোনা। বেলেডোনা হতে উৎপন্ন শিরপীড়া বৃদ্ধি করে। পোটেন্সি 30